নতুন করে বেশ কিছুটা পরিবর্তন হলো, আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আজকে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা সমস্তটা দেখাবো। দেখুন 22, 23 এবং 24 তারিখ ফের বাংলাদেশ এবং উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সমস্তটা দেখাবো এবং শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। চলুন আজকে আমরা দেখিয়ে দিই কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে। তো বন্ধুরা, সরাসরি আমরা আজকে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার, আজকে আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে 2:20, আমরা 2টো থেকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, আজকে কিন্তু বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2টো। আমরা যদি বলি, এইখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হলদিয়া, তমলুক, এখানে হচ্ছে যে বেলদা, পিংলা, এখানে হচ্ছে আপনার রয়েছে বালিচক, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, সাউথ 24 পরগনা, খড়দা, গোসাবা, জয়নগর, শ্যামনগর, তারপরে আপনার শ্রীকান্তপুর, এখানে আপনার সাতক্ষীরা, খুলনা, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বাজ পড়ার সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা। সমস্ত জায়গায় হয়তো বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, দু একটা জায়গায় হয়তো মেঘ গর্জন সহকারে ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হতে পারে। তো আমরা এবারে একটু রাতের দিকে নিয়ে যেয়ে দেখাবো। রাতের দেখুন বন্ধুরা, আমরা কিন্তু দেখাতে পাচ্ছি আপনাদেরকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা ঝোড়ো হওয়া সংক্রান্ত সমস্ত আপডেটগুলো দিচ্ছি। ভিডিও খুবই ইন্টারেস্টিং হচ্ছে, ভিডিওটা অবশ্যই দেখুন। দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগ, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, শান্তিপুর, কাটোয়া, এখানে আপনার ফরিদপুর, লোহাগড়, যশোর, এখানে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাজ পড়ার কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা বাজ পড়ার সিম্বলে যাব, অর্থাৎ বাজ কোথায় কোথায় পড়তে পারে দেখুন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে অনেকটা পরিবর্তন ঘটেছে। আমরা রাত্রি 8টার দিকে দেখতে পাচ্ছি এখানে শ্রীকান্তপুর, তারপরে আপনার রয়েছে সাতক্ষীরা, বরিশাল, ভোলা, তারপরে আপনার এখানে বেশ কিছু জায়গায় দেখুন খুলনার বিভাগের বেশ কিছু জায়গায় রায়পুর, মাদারীপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আজকে ঝোড়ো হওয়াটা কোথায় কোথায় কতটা পরিমাণে বইতে পারে আমরা সরাসরি একটু ঝোড়ো হওয়া সংক্রান্ত আপডেটটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে 2:22 বাজে। আমরা 2টো থেকে যদি আপনাদেরকে দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি রাঁচির দিকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। ধানবাদ, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু কিছুটা ঝোড়ো হওয়া থাকতে পারে। ঝোড়ো হওয়া থাকতে পারে আপনার এখানে হলদিয়ার দিকে, পূর্ব মেদিনীপুর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝোড়ো হওয়া থাকতে পারে। তারপরে বন্ধুরা এইখানটার দিকে দেখুন ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গার উপরে যদি আমরা একটু ঝোড়ো হওয়াটা দেখাই, 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে। শিলচরের দিকে দেখতে পাচ্ছি 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে। বন্ধুরা দেখুন, এইটা আমরা সিস্টেম ভিত্তিক আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন সিস্টেমে বদল হতে পারে, আবহাওয়াতে পরিবর্তন ঘটতে পারে। আমরা সেই সংক্রান্ত দেখুন আমরা কোথায় কোথায় হবে সমস্ত জায়গাটা দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে কিন্তু আমরা ম্যাপ অনুযায়ী দেখাচ্ছি। রাঁচি, জামশেদপুর, এখানে আপনার চাকুলিয়া, খড়গপুর, এই সমস্ত জায়গার উপরে পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, এই সমস্ত লাইনেও কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা ত্রিপুরা, মিজোরামের দিকেও দেখছি ঝোড়ো হাওয়া থাকতে পারে। তারপর আরেকটু প্লে করে নিয়ে যাব। বন্ধুরা প্লে করে দিলে দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়াটা ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু শিফট করছে এবং দেখতে পাচ্ছি এইখানটায় 47 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, গোয়ালতোড়, শালবনী, চন্দ্রকোনা, কেশপুর, এই সমস্ত জায়গাতে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। তার সাথে সাথে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, যশোর, খুলনা, এইখানটায় মেহেরপুর, পাবনা পর্যন্ত কিন্তু একটা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে। সমস্ত জায়গা হয়তো উল্লেখ করতে পারছি না, যদি কমেন্টের মাধ্যমে জানতে চান অবশ্যই জানবেন, অবশ্যই আমি বলে দেবো ঝোড়ো হাওয়া কোথায় কিরকম বইতে পারে বা বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে। দেখুন একসঙ্গে সমস্ত জায়গা হয়তো বলা সম্ভবপর নয়। দেখুন আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে ঝড়ের কিন্তু একটা প্রবল সম্ভাবনা। তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, দেখতে পাচ্ছি 7টার দিকে ধীরে ধীরে বাংলাদেশের দিকে কিন্তু মুভ করতে পারে এবং বাংলাদেশে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে। বন্ধুরা এবার আমরা বৃষ্টি মুডে ফেরত যাব এবং বৃষ্টি মুডে ফেরত যাওয়ার পরে দেখুন আমরা দেখিয়ে দিলাম বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হতে পারে। খুলনা, পিরোজপুর, বরিশাল 7টার সময়, এটা কিন্তু আজকে 20 ফেব্রুয়ারি 7টার দিকে হতে পারে। এখানে আপনার মতিরাট, ফরিদপুর, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত জায়গার উপরে মাদারীপুর, যশোর,
তারপর আমরা ধীরে ধীরে 10টার দিকে নিয়ে যাব। আমরা 10টার দিকে দেখছি ধীরে ধীরে এটা সরে যাচ্ছে কোন দিকে না সিলেট শিলচরের দিকে সরে যাচ্ছে ধীরে ধীরে। তারপর আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে গেলে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে শিলচর সিলেট শিলং এই জায়গাগুলোর উপরেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতের ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে। বন্ধুরা কাল 21 তারিখও দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, খুলনা, এই সমস্ত বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, শিলচর, শিলং এই সমস্ত জায়গার উপরে ঝোড়ো হওয়া সংক্রান্ত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তারপরে ধীরে ধীরে আমরা চলে যাব 22শে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি বন্ধুরা এইখানে কিন্তু সিলেট, শিলচর, রংপুর, ঠাকুরগাঁও, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত আলিপুরদুয়ার, শিলিগুড়ি এইখানে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত। এখানে শিলচর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে। তারপর আমরা চলে যাব সরাসরি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের ইঙ্গিত। 22শে ফেব্রুয়ারি সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমাঞ্চলের জেলা এবং আরামবাগ, বর্ধমান, কোলাঘাট, কলকাতা, সাউথ 24 পরগনা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, এখানে কিন্তু খুলনা, যশোর, লোহাগড়, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, পাবনা এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। তার সাথে সাথে সিলেট, শিলচর, শিলং এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে। বন্ধুরা আমরা ধীরে ধীরে প্লে করে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন 22শে ফেব্রুয়ারি কিন্তু বৃহস্পতিবার ঢাকার দিকে ভারী মাত্রার বৃষ্টিপাত নেমে যেতে পারে। কাপাসিয়ার দিকে কিন্তু প্রায় 18.4 mm বৃষ্টিপাত। তারপরে কিশোরগঞ্জের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি। নাগরপুর, এখানে শান্তিপুর, ফরিদপুর এই সমস্ত, লোহাগড়, যশোর, মাদারীপুর, এখানে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা পর্যন্ত কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির এফেক্ট। এবং ঝোড়ো হাওয়াটা কতটা থাকতে পারে বন্ধুরা একটু দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আমরা একটু দেখাচ্ছি ভালোভাবে, একটু দেরি হতে পারে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা একটু আবারও বজ্রবিদ্যুতে ফেরত যাব। দেখুন বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাতটা সরে যাচ্ছে। সিলেট, শিলং এখানে কিন্তু এই সব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ লাগোয়ার দিকেও বৃষ্টিপাত। গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, ঠাকুরগাঁও, রাজশাহী বিভাগ, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এই সমস্ত জায়গাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টির প্রকোপ বাড়ছে। 23শে ফেব্রুয়ারি সিলেট, শিলচর, শিলং, কালাই, ময়মনসিংহ, এখানে আমরা মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরে তাণ্ডব চালাবে রীতিমতন বলা চলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন শিলচরের কাছে আমরা বন্ধুরা এবং সিলেটের কাছে ভয়ানক মাত্রার বৃষ্টিপাত হতে পারে। 20.1 mm বৃষ্টিপাত। এখানটায় যদি বন্ধুরা একটু আবারও ঝোড়ো হাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেটে দেই তাহলে কি পাচ্ছি বন্ধুরা, হ্যাঁ এখানে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এবং ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচরের দিকেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখন দেখুন কালবৈশাখী সিজন, ঝোড়ো হাওয়া কিন্তু বইতেই পারে। দেখুন ত্রিপুরা, মিজোরাম, শিলচর, সিলেট, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত লাইনেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাটা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে হয়তো খুব একটা জোরালো চান্সেস নেই, তবে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে। 24শে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কালবৈশাখীর একটু সম্ভাবনা তৈরি হতে পারে। খুলনা, বরিশাল, কলকাতা, সাউথ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, এখানে ধানবাদ, দুর্গাপুর, মেহেরপুর, রাজশাহী বিভাগ এই সমস্ত জায়গায়, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় হওয়া সংক্রান্ত যে একটা দেখুন কালবৈশাখীর দিনে বৃষ্টি হওয়া মনেই ঝড় বৃষ্টি কিন্তু হবে, ঝড়ের সম্ভাবনা প্রবল রয়েছে। আমরা এবারে 25শে ফেব্রুয়ারির দিকে এগিয়ে যাব। 25শে ফেব্রুয়ারি কি কি আপডেট উঠে আসছে দেখাবো। দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 25শে ফেব্রুয়ারি কিন্তু সিলেট, শিলচর, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, আগরতলা এই সমস্ত জায়গাতেও মেঘলা ওয়েদার, কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বন্ধুরা এটা আমরা একটু তাড়াতাড়ি করে নিয়ে যে দেখাতে চাইবো, কেন ভিডিও বড় হলে দর্শক বন্ধুদের দেখতে অসুবিধা হয়ে থাকে। আমরা দেখছি আবার নতুন করে একটা বৃষ্টিপাত ঢুকতে পারে 27 তারিখ, আমরা একটু দেখিয়ে দেবো। 27 তারিখ দেখুন ধীরে ধীরে একটা কিন্তু বৃষ্টিপাত ইনিংস কিন্তু শুরু হচ্ছে। বন্ধুরা নতুন করে আবারও বৃষ্টিপাত ঢুকতে পারে। দুর্গাপুর 27শে ফেব্রুয়ারি, দুর্গাপুর, ভাগলপুর, মালদা, ধানবাদ, রাঁচি, গয়া, জামশেদপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, শালবনী এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত ঢুকছে। পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া পর্যন্ত কিন্তু বিরিপাতা
এইখানটায় কতটা ঝোড়ো হাওয়া থাকবে বন্ধুরা আরেকবার ঝোড়ো হাওয়াটা দেখাচ্ছি। ঝোড়ো হাওয়াটা দেখানো দেখুন অবশ্যই দরকার, অবশ্যই কালবৈশাখীর দিনে অবশ্যই ঝড় বৃষ্টি দর্শক বন্ধুদেরকে অবশ্যই দেখানো উচিত, সতর্কবার্তা দেওয়া উচিত। দেখুন 40 কিলোমিটার বেগে পশ্চিমাঞ্চলের জেলায় কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে। আমরা কিন্তু দেখছি বৃষ্টি এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস প্রচন্ড পরিমাণে কিন্তু এগিয়ে আসছে, কালবৈশাখী কিন্তু এগিয়ে আসছে বলা চলে, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু ধীরে ধীরে 28 তারিখে কি পরিস্থিতিটা দেখবো এবং 29 তারিখের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছি 28 তারিখেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। দেখুন এবারে আপডেটে পরিবর্তন হবে, সেই পরিবর্তনগুলো আপনাদের মাঝে শেয়ার করব। 29 তারিখ সেই অর্থে আর বৃষ্টিপাত দেখাচ্ছে না বন্ধুরা। এবারে আমরা একদম চলে যাব সরাসরি এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে। বন্ধুরা সরাসরি আমরা এই মুহূর্তে চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশনে। এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ জমতে শুরু হয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মেঘের অবস্থান কিন্তু শুরু হয়েছে সিলেট, শিলচর এই সমস্ত লাইনে কিন্তু শুরু হচ্ছে মেঘের একটা শিলং, এই সমস্ত রংপুর এই সমস্ত জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে বন্ধুরা সেই অর্থে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি, এই ধীরে ধীরে একটু একটু করে মেঘ জমতে শুরু করেছে। তবে বন্ধুরা এখানে আমি কিছু তথ্য বা কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি। স্যাটেলাইট দেখে কোনো কিছু বিচার করা হয় না। দেখুন আমি একটা কথা বলছি, এখানে দেখবেন কিছু দেখাচ্ছে না কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি ঘটিয়ে দিল, এইখানে কিন্তু কোনোভাবে ধরা পড়ে না। অনেক সময় কিন্তু অনেক রকম সিস্টেমে কিন্তু ব্যাঘাত ঘটে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সিস্টেমে কিন্তু এগুলো ধরা পড়তেও পারে নাও পারে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার মুখে পড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া সংক্রান্ত যে একটা আপডেট আসছে তাতে দেখছি ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুতেও দেখছি ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু এখানে সেই অর্থে মেঘের ঘনঘটা তৈরি হচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি কিছুটা জলীয় বাষ্প ঢুকেছে এইখানটায়, আমরা দেখতে পাচ্ছি কিছুটা উত্তরবঙ্গের দিকে হালকা ফুলকাভাবে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। তবে আমরা একটা জিনিস দেখছি কয়েকটা সেলের বিভক্ত রয়েছে, অর্থাৎ অনেক দুটো তিনটে চারটে সেল রয়েছে, সেই অর্থে হয়তো দক্ষিণবঙ্গে কতটা কি পূর্বাভাস উঠে আসতে পারে সেটা নিয়ে অনেকটাই সংশয় রয়েছে। কেন দেখুন পশ্চিমা হওয়া, আমরা একটু বায়ুর দিক বা গতিটা দেখে নেব। দেখুন এখানটা আমরা একটু বায়ুর দিক আর এবং গতিটা যদি দেখি এই মুহূর্তে, দেখুন এখানটায় আমরা যদি 4টার দিক করে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েস্টার্লি হাওয়া অর্থাৎ পশ্চিম দিকে এবং নর্থ কিছুটা রয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকের হাওয়া কিন্তু জোরালো পূর্বক কিন্তু ধেয়ে আসছে, ঠিক আছে, দিয়ে কিন্তু কলকাতার উপর দিক দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু দক্ষিণ দিক হয়ে পাস করে উপর দিকে উত্তরবঙ্গে এবং ঢাকার দিকে সরে যাচ্ছে, ঠিক আছে। এবং দেখুন এই মেঘকে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দিকে মুভমেন্ট করে দিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো দক্ষিণবঙ্গের দিকে আজকে গ্যাপ গেলেও যেতে পারে। সে বাতাসের মানে যে ফ্লো চলছে বা ইন্টেন্সিটি চলছে সেই অর্থে বলছি, কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধুরা আমরা একটু বাজ পড়ার দিকে যাব, বাজ পড়া বা বাজ পড়ার কি ইন্টেন্সিটি তৈরি হচ্ছে বাজ পড়ার দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি বাজ পড়ার সেরকম কিন্তু কোনো সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হচ্ছে না। অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে বিভিন্ন রকম দেখাচ্ছে, কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি ঢাকার দিকে কিন্তু একটু বাজের সিম্বল তৈরি হচ্ছে। তো বন্ধুরা এবারে আমরা চলে যাবো সরাসরি একটু আপনাদেরকে এই মুহূর্তে ঠান্ডার পরিস্থিতিটা দেখাবো, একটু ওয়েট করবেন, ঠান্ডাটা দেখাচ্ছি। এবং আজকে দেখুন আজকের এটা দেখিয়েছি, কালকের আমি ঠান্ডার পরিস্থিতিটা দেখিয়েছি, কালকের ঠান্ডার পরিস্থিতিটাই দেখাচ্ছি, আগামীকাল ঠান্ডার পরিস্থিতিটা কেমন থাকতে পারে। দেখুন আমরা যদি একটু বেলা বাড়ার সাথে সাথেই দেখাই আপনাদেরকে গরমের পরিস্থিতিটা বন্ধুরা, আগামীকাল দেখতে পাচ্ছেন পশ্চিমাঞ্চলের জেলাতে আমরা যদি এইখানটাই দেখাই পশ্চিম মেদিনীপুরে 35, চাকুলিয়ায় 34, জামশেদপুরে 32, বিরিপাতায় 35 ডিগ্রি, কোলাঘাটে 34, কলকাতায় 33, এখানে চন্দননগরে 33, আরামবাগে 33, বর্ধমানে 33, পুরুলিয়া বাঁকুড়া 33, এখানে পুরুলিয়ার দিকে 32, বাঁকুড়া 33, দুর্গাপুর 33, ধানবাদ 33, এখানে আপনার মেহেরপুরের দিকে 31, কাটোয়ার দিকে 32, শান্তিপুরের দিকে 33, এখানে আপনার বর্ধমানের দিকে 33, আরামবাগের দিকে 33, চন্দননগরের দিকে 33, কলকাতার দিকে 33, শান্তিপুরের দিকে 33, কাটোয়া বলে দিয়েছি, মেহেরপুর 31, রাজশাহী বিভাগ 30, তারপর আপনার এই পাশে নাগরপুর 31, পাবনা 31, ফরিদপুর 30, তারপরে ঢাকা 30, মাদারীপুর 30, লোহাগড় 30, যশোর 30, খুলনা 30, সাতক্ষীরা 32, শ্যামনগর 32, পিরোজপুর 30, বরিশাল 28,
কলাপাড়া 29, মতিরহাট 27, লালমোহন এখানে 28°C, সন্দ্বীপ 29°C, ফটিকছড়ি উপজেলা এখানে 28°, আর এখানে খাগড়াছড়ি হচ্ছে 29°, আগরতলা 31°, কাপাসিয়া এখানে 30, কিশোরগঞ্জ এখানে 30°, ময়মনসিংহ 25°। তারপরে আমরা একটু উপর দিকে উঠে যাব, এখানটা রংপুরে 26°, গোয়ালপাড়া 27°, গুয়াহাটি 26°, কোচবিহার 24°। তারপরে আপনার এ পাশটার দিকে একটু দেখাবো, এখানে একটু দর্শক বন্ধু রয়েছেন, এখানটার দিকে দেখাবো আপনাদেরকে, এখানটায় ঠাকুরগাঁও 24°। অর্থাৎ বন্ধুরা আগামীকালের আমরা গরমের যে পূর্বাভাসটা দিলাম, একটা মোটামুটি বেলা বাড়ার সাথে সাথে একটা গরমাক্ত পরিস্থিতির মতন একটা কিন্তু ফিল্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এবারে চলে যাব আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা দেখাবো, কুয়াশা কাল কোথায় কোথায় হতে পারে। বন্ধুরা আমরা কুয়াশা মোডটা অন করে দিলাম, অন করে দেওয়ার পর আমরা সরাসরি একদম একটু ভোরের দিক করে দেখাবো, অর্থাৎ 5টা 4টা। বন্ধুরা কুয়াশার পরিস্থিতি যদি বলি, আগামীকাল বাঁকুড়া, চাকুলিয়া একটু দেখাবো, গোয়ালতোড়, কাটোয়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম পশ্চিমাঞ্চলের জেলার উপরে কুয়াশা থাকতে পারে, এবং দুর্গাপুর। এবারে আমরা আরেকটু দেখবো উত্তরবঙ্গের দিকটায়, রংপুর, কালাই, বকড়াট, এখানে ময়মনসিংহ এই লাইনের কোথাও কোথাও একটু কুয়াশার ভাব থাকতে পারে। শিলচরের দিকে থাকার সম্ভাবনা, গোয়ালপাড়া গুয়াহাটির দিকে থাকতে পারে, এবং শিলংয়ের দিকে একটা কুয়াশার ভাব থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এই মুহূর্তে এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।